অ্যান্ড্রয়েডের প্রথম ক্লাসটাতে আমরা কথা বলবো ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে। বেসিক্যালি একটা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য ইউজার ইন্টারফেস যখন আমরা ডিজাইন করব, তখন যেই যেই জিনিসগুলো মাথায় রাখতে হয় সেগুলো নিয়ে মেইনলি আমরা আজকে কথা বলবো। এবং এরপরে আমরা কিছু স্যাম্পল ইউআই ডিজাইন করে আলটিমেটলি লাস্টে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা কথা বলবো মোবাইলের জন্য ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হয়। এইসব ক্ষেত্রে আমরা আসলে তিনটা কনসেপ্টের সাথে নিজেদেরকে পরিচিত করাবো, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। প্রথম কনসেপ্টটা হচ্ছে ইউআই আর ইউএক্স এর মধ্যে পার্থক্য। ইউআই হচ্ছে আসলে ইউজার ইন্টারফেস আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। তো দুইটার মধ্যে পার্থক্য আসলে কি? ফার্স্টে মনে হয় যে দুইটা আসলে একই জিনিস, কিন্তু টেকনিক্যালি দুইটা আসলে একই জিনিস না। আমরা কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। যেমন ইউজার ইন্টারফেস হচ্ছে আসলে একটা প্রোগ্রাম দেখতে আসলে কেমন সেই জিনিসটা। তো আমরা যদি মাইক্রোসফট অফিস বা কোনো অফিসের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়ে মেনুতে সেভ নামে একটা অপশন থাকে, যেটা আমরা প্রায় ইউজ করি। তো সেভ যেহেতু প্রায় ইউজ করা হয়, কাজে এটার জন্য একটা শর্টকাট কি আছে। এখন ধরা যাক এই অফিসটা আমরা মোবাইলের জন্য ডিজাইন করতে আছি, তো এখানে কিন্তু আমরা শর্টকাট কি দিতে পারবো না। এখন সেভ বাটন যেটা থাকবে, সেটা যদি আমরা অনেক ভিতরে কোনো একটা জায়গায় রাখি, যে প্রত্যেকবার সেভ করার জন্য যদি অনেক ক্লিক করে করে সেভের কাছে আসতে হয়, তাহলে হয়তো ইউজার ডেফিনেটলি বিরক্ত হয়ে যাবে। তার মানে সেভ বাটনটা যদি মেনুর অনেক ভিতরে থাকে, তাহলে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাবে। সো এক্সপিরিয়েন্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে একটা কাজ যত কম ক্লিকে করা যায় সেই জিনিসটাকে আমরা বলছি ইউজার এক্সপিরিয়েন্স। কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে যে ইউজারকে সব অপশন আবার সামনে দিয়ে দেওয়া যাবে না, যেমন এরকম টাইপের। এরকম করলে কি হচ্ছে যে এখানে হচ্ছে সব কাজই একদম এক ক্লিকেই করে ফেলা যাচ্ছে, বাট এই ক্ষেত্রে ইউজার কনফিউজড হয়ে যাবে। তার মানে আমাকে যেটা করতে হবে, জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অপশন, সেই অপশনগুলো আমরা এমন ভাবে রাখবো যাতে একটা ক্লিকেই কাজটা হয়ে যায়। আরেকটা এক্সাম্পল আমরা দেখি একটু আমাদের সাথে রিলেভেন্ট। ধরা যাক জেন্ডার সিলেক্ট করার জন্য এখানে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এই মেনুটা থেকে যদি আমাকে মেল বা ফিমেল সিলেক্ট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফার্স্ট এটা ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে এই লিস্ট বক্সটা আসবে। তারপর এখান থেকে আইদার মেল অথবা ফিমেল সিলেক্ট করতে হবে। তাহলে জেন্ডার সিলেক্ট করার জন্য আমাকে আসলে দুইবার ক্লিক করতে হচ্ছে। একবার ক্লিক করে লিস্ট নিয়ে আসতে হচ্ছে, তারপর সেকেন্ড ক্লিক করে আমাকে মেল বা ফিমেল সিলেক্ট করতে হচ্ছে। এটা না করে আমরা ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারি যদি জেন্ডার সিলেকশনের জন্য আমরা সিম্পলি একটা রেডিও বাটন ইউজ করি। তাহলে খেয়াল করে দেখো, এই কাজটা যদি করি তাহলে কিন্তু আমরা এক ক্লিকে জেন্ডার সিলেক্ট করে ফেলতে পারছি। তার মানে এখানে আসলে ইউজার এক্সপিরিয়েন্স বাড়তেছে। তো এখান থেকে বেসিক্যালি যে আমরা সামারি করলে যেটা হবে সেটা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যত কম ক্লিকে কাজটা শেষ করা যায়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস দিয়ে হয়তো কেউ একজন তোমার অ্যাপটা ডাউনলোড করবে ঠিকই, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু সে অ্যাপটা রাখবে না, সে কিন্তু জিনিসটা আনইনস্টল করে ফেলবে। সেকেন্ড যে কনসেপ্ট, সেটা হচ্ছে কালারের। কালার হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে অনেকে ইউজ করতে ভুলে যায়। কালার জিনিসটা মেইনলি লাগে হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আমরা আহ, যদি কোনো বিখ্যাত কোম্পানির কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে হয়তো আমরা যদি ব্লু কালার বলি তাহলে হয়তো ফেসবুক বুঝাবে বা গ্রামীণ ফোন বুঝাবে। আর যদি আমরা অরেঞ্জ কালার বলি তাহলে হয়তো বাংলা লিঙ্ক বুঝাবে। তো এই কালার জিনিসটা আসলে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন কালার যদি আমরা আমাদের অ্যাপের মধ্যে ঠিক মতো না দেই, তাহলে আমাদের অ্যাপটা দেখতে হবে এরকম টাইপের। এখন মুশকিল হচ্ছে যে এই পোস্টারটা দেখতে উইয়ার্ড কেন। একটা কারণ হতে পারে এরকম যে এখানে যে কালার গুলো ইউজ করা হয়েছে, কালার গুলো হচ্ছে খুব অকওয়ার্ড টাইপের কালার, খ্যাত টাইপের কালার। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এখানে অনেক ধরনের কালার ইউজ করা হয়েছে, কিন্তু ওগুলোর নিজেদের মধ্যে কোনো ইন্টার রিলেশন নেই, ম্যাচিং কালার ইউজ করা হয়নি। তো এই দুইটা সমস্যা আমরা অ্যাভয়েড করার জন্য কি করতে পারি? এটার জন্য আমাদের কাছে দুইটা টুল আছে। একটা টুল হচ্ছে যখন আমাদের কালার সিলেক্ট করতে হবে, তখন আমরা সবসময় এই ওয়েবসাইটটা থেকে কালার সিলেক্ট করবো। এখানে হচ্ছে অনেকগুলা কালার প্যালেট দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি কালার সিলেক্ট করি, তাহলে আমাদের কালার গুলো হচ্ছে মোটামুটি ভাবে রেলেভেন্ট হবে এবং অকওয়ার্ড লাগবে না দেখতে। আর একবার যখন একটা কালার সিলেক্ট হয়ে যাবে, তখন সেকেন্ড কালারটা চুজ করার জন্য আমরা হচ্ছে কালার হুইল ইউজ করব। এবং খুব ভালো একটা কালার হুইল পাওয়া যায় হচ্ছে এই ওয়েবসাইটটাতে। তো থার্ড যে কনসেপ্টটা, সেটা বলার আগে আমরা হচ্ছে লেসনটা বুঝে নিই। লেসনটা হচ্ছে যে আমরা যদি নেহাত কালার ইউজ করতে হয়, তাহলে আমরা একটা ইউজ করব, আর হাইয়েস্ট দুইটা কালার ইউজ করবো। এর বেশি যদি কালার ইউজ করি, তাহলে জিনিসটা হচ্ছে আমাদের অ্যাপটা হচ্ছে ওই পোস্টারটার মতন হয়ে যাবে। এরপরে থার্ড যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা একটু বের করার চেষ্টা করি। বাম পাশের যে ছবিটা, সেটা হচ্ছে একটা অ্যামেচার অ্যাপ, আর ডান পাশের ছবিটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাপের ছবি। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? এখন একটা পার্থক্য আমরা আগেই বলে ফেলছি, যে এই দুইটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপটার মধ্যে কোনো পার্সোনালাইজড কালার ইউজ করা হয়নি। এই জন্য এখানে হচ্ছে সিস্টেম ডিফল্ট কালার ইউজ করা হয়েছে, আর এখানে হচ্ছে একটা পার্সোনালাইজ কালার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে একটা অপশন। আর কি পার্থক্য হইতে পারে? একটা পার্থক্য হইতে পারে যে এখানে যে কন্ট্রোল গুলো আছে, সেই কন্ট্রোল গুলো হচ্ছে গিয়ে এবড়ো থেবড়ো ভাবে আছে, আর এখানে হচ্ছে কন্ট্রোলটা গুছানো আছে। এটা একটা পার্থক্য হইতে পারে। বাট আরেকটা
একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যেটা কেউ খেয়াল করে না, সেটা হচ্ছে যে এখানে যে ভার্ব বাটন গুলো আছে, যে ক্যালকুলেট বা সার্চ বা স্ক্রিনকাস্ট বা এই ধরনের যে বাটন গুলো আছে, এখানে সেই বাটন গুলোর একটার মধ্যেও কিন্তু কোনো টেক্সট দেওয়া নেই। যেমন এটা হচ্ছে মোর, যেটা আমি দেখে বুঝতে পারছি, কিন্তু এখানে কিন্তু লেখা নাই যে মোর। বা এখানে যে অপশনস বা এই ধরনের জিনিসপত্র, এটা কিন্তু এখানে লেখা নেই, কিন্তু এখানে ক্যালকুলেট লেখা আছে। তার মানে প্রফেশনাল হওয়ার জন্য আমাদের যে থার্ড কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে আইকন। আমাদের যেটা করতে হবে, যত বেশি সম্ভব ভার্ব আছে সবগুলোকে আমরা চেষ্টা করবো হচ্ছে আইকন হিসেবে কনভার্ট করে দেওয়ার জন্য। যেমন এখানে সার্চ না লিখে আমরা লিখবো হচ্ছে সার্চের জন্য একটা আইকন। এটা করলে আমাদের জন্য অ্যাপটা আরো বেশি প্রফেশনাল হবে, এবং যেহেতু মোবাইলের স্ক্রিনটা ছোট, কাজে হচ্ছে একটা লেখার থেকে একটা আইকন হচ্ছে বেশি ইউজার ফ্রেন্ডলি হবে এবং কম জায়গা দখল করবে। তাহলে কথা হচ্ছে আমরা আইকন পাবো কিভাবে? আইকন পাওয়ার জন্য দুইটা টুলস আছে। একটা হচ্ছে flaticon.com। এখান থেকে আমরা চাইলে আইকন সার্চ করে সেই আইকনগুলো আমরা ইউজ করতে পারি। আইকনগুলো হচ্ছে ফ্রি, কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আইকনগুলো ইউজ করার সময় এটার জন্য ক্রেডিট দিতে হবে যে আমরা এখান থেকে ডাউনলোড করছি। এছাড়া আমি যদি চাই যে নিজের মতন করে অ্যাপ বা আইকন আমি ডিজাইন করব, সেটার জন্য আমরা এই সফটওয়্যারটা ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে ইঙ্কস্কেপ। তো এটা থেকে আমরা নিজেদের আইকন ডিজাইন করে নিতে পারি। তো এটা থেকে আমরা সামারি যেটা করতে পারি তিনটা কনসেপ্টে, সেটা হচ্ছে এরকম টাইপের। ইউআই ডিজাইন করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেক করতে হবে, নকল করতে হবে। যেই ইউআইটা দেখে তোমার ভালো লাগবে, তুমি সেটার মতন করে একটা ইউআই বানানোর চেষ্টা করবে। এরকম করে যখন বানাইতে বানাইতে কপি করতে 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 আলটিমেটলি তোমার মধ্যে একটা ডিজাইন সেন্স চলে আসবে। তখন আলটিমেটলি দেখা যাবে তুমি নিজেই ভালো ইউআই ডিজাইন করতে পারতেছো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বললাম সেগুলো ছিল জেনারিক মোবাইল ডিভাইসের জন্য ইউআই ডিজাইন। এখন আমরা একটু আসি যে অ্যান্ড্রয়েডের জন্য আমরা কিভাবে ডিজাইন করব। অ্যান্ড্রয়েডের ডিজাইন করার জন্য আমাদেরকে মেইনলি তিনটা জিনিস নিয়ে কাজ করতে হবে। তার মধ্যে একটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সেটা হচ্ছে ইন্টারফেস। আমরা অ্যান্ড্রয়েডের যে ইন্টারফেস গুলো ডিজাইন করবো, সেই ডিজাইন করবো হচ্ছে এক্সএমএল ফাইলের মধ্যে। এবং আমরা যে ইন্টারফেস ডিজাইন করলাম, যে আমরা যে স্ক্রিনটা তৈরি করলাম, সেটা বাটন ক্লিক করলে বা টেক্সটের মধ্যে লিখলে যে কাজগুলো হবে, সেই লজিক গুলো কন্ট্রোল করার জন্য আমরা জাভা ক্লাস ইউজ করব। তার মানে লজিক গুলো থাকবে হচ্ছে জাভা ক্লাসে। এটা হচ্ছে দুইটা জিনিস। আর আমরা হচ্ছে থার্ড কনসেপ্ট হিসেবে বলছিলাম হচ্ছে আইকনের কথা। আইকন গুলো যদি আমাদের রাখতে হয়, তাহলে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে রিসোর্সেস। অ্যান্ড্রয়েডের মধ্যে রিসোর্সের নামে একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে আমরা আমাদের যাবতীয় মাল্টিমিডিয়া, তারপর কালার, তারপরে স্ট্রিং, এই ধরনের জিনিসগুলো রাখবো। এবং এই তিনটা মিলে তোমার প্রজেক্টটা যেই প্রপার্টি গুলো হোল্ড করবে, সেই প্রপার্টি গুলো থাকবে হচ্ছে অ্যান্ড্রয়েডের ম্যানিফেস্ট ফাইলের মধ্যে। তাহলে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করি। তো আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করি। প্রজেক্টের নাম দিই হচ্ছে ক্লাস 1। তারপরে নেক্সট দিই API 14, ঠিক আছে। তারপরে আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি রাখবো। অ্যাক্টিভিটির নাম দিলাম হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, ঠিক আছে। ফিনিশ। হোপফুলি নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হলো। তো আমরা তিনটা জিনিসের কথা বলতেছিলাম যেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথম জিনিসটা ছিল আমাদের ইন্টারফেস, যেটা লিখবো হচ্ছে আমরা এক্সএমএল ফাইলের মধ্যে, যেটা হচ্ছে এই এক্সএমএল ফাইলটা। এখন এখানে যে ট্রিটা আছে, সেই ট্রি এর মধ্যে লেআউট, মানে রিসোর্স ফোল্ডারের মধ্যে যে লেআউট আছে, সেখানে হচ্ছে আমাদের যাবতীয় এক্সএমএল ফাইলগুলো থাকবে। এখান থেকে হচ্ছে আমরা সব ইন্টারফেস গুলোর জন্য মডিফাই করব। তো এটা ছিল হচ্ছে এই ইন্টারফেসের জন্য। আর আমাদের যে কোড লেখার কাজটা সেটা লিখবো হচ্ছে আমরা জাভাতে, সেটা হচ্ছে থাকবে এইখানে। এখানে আমাদের দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে টেস্ট করার জন্য, একটা হচ্ছে যেখানে আমরা অ্যাকচুয়ালি কোডগুলো লিখবো, সেটা হচ্ছে আসলে এই জাভা ফাইলটা। এই ফাইলটার মধ্যে হচ্ছে আমাদের যাবতীয় লজিক লিখতে হবে। এবং আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে রিসোর্স। সেই রিসোর্সের মধ্যে যে ড্রয়েবল ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের মধ্যে আমরা চাইলে আইকন রাখতে পারি, বা এই ভ্যালুস এর মধ্যে আমরা চাইলে হচ্ছে গিয়ে স্ট্রিং গুলো রাখতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের যে মাল্টিমিডিয়া গুলো থাকবে, সেগুলো হচ্ছে আইদার ড্রয়েবলস থাকবে অথবা স্ট্রিং এর মধ্যে থাকবে, আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে থাকবে। আর আমাদের যে ওভারঅল অ্যান্ড্রয়েডের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের প্রপার্টি গুলো আমরা মডিফাই করবো হচ্ছে ম্যানিফেস্ট ফাইল থেকে। এই ম্যানিফেস্টের মধ্যে আমাদের থাকবে যে আমরা যখন লঞ্চারে ক্লিক করব, তখন আসলে কোন পেজটা আগে ওপেন হবে, এরকম টাইপের, বা এই অ্যাপটার অ্যাকচুয়ালি নামটা কি হবে, বা অ্যাপের থিমটা কি হবে, এই ধরনের জিনিসপত্র, বা আইকনের ছবিটা দেখতে কেমন হবে, বা আমাদের যদি অ্যাপের মধ্যে কোনো পারমিশন দিতে হয় যে ইন্টারনেট ইউজ করতে হবে বা জিপিএস ইউজ করতে হবে, এই পারমিশনগুলো হচ্ছে আমরা এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রাখবো। তো এখন আমরা জাভা ফাইলের সাথে একটু পরিচিত হয়ে আসি, তারপর আমরা ইন্টারফেস নিয়ে কথা বলবো। জাভা ফাইলের মধ্যে আমাদেরকে অলওয়েজ অ্যাটলিস্ট মানে আজকের জন্য যেই মেথডটা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে অন ক্রিয়েট মেথড। যে একটা পেজ যখন ওপেন হয়, তখন আমাদের অন ক্রিয়েট মেথডটা কল হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা লাইন অর্ডার লিখে দেওয়া আছে, একটা হচ্ছে সুপার ডট অন ক্রিয়েট,
আর একটা হচ্ছে সেট কন্টেন্ট ভিউ। এখন জিনিসটা হচ্ছে এরকম যে এই যে জাভা ফাইলটা কাজ করতেছে হচ্ছে এই এক্সএমএল ফাইলটার জন্য, এবং এই এক্সএমএলটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি আমাদের ডট এক্সএমএল। তো এই জাভা ফাইলটা যে আসলে এই এক্সএমএল এর জন্য কাজ করতেছে এইটা বোঝানোর জন্য হচ্ছে সেকেন্ড লাইনটা যে সেট কন্টেন্ট ভিউ, মানে এই পেজটার কন্টেন্ট হিসেবে আমরা সেট করে দিচ্ছি হচ্ছে এই এক্সএমএল লেআউটটা। লেআউটটা কি আমরা একটু পরে বলছি। আর অন ক্রিয়েটের মধ্যে যে সেভড ইনস্ট্যান্স আমরা পাস করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা যদি আমাদের পেজটার কোনো ইনফরমেশন যদি আগে থেকে সেভ করা থাকে সেটা যদি আমরা এখানে লোড করতে চাই, তাহলে হচ্ছে আমরা এই বান্ডেল হিসেবে পাস করে দিই সেভ ইনস্ট্যান্স। অনেক সময় দেখা যায় না যে ওই যে আমরা যদি লিখি যে সেভ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এটা যদি আমরা চেক মার্ক দিয়ে রাখি তাহলে পরে যখন আমরা প্রোগ্রামটা অন করি তাহলে আবার দেখা যায় যে ওই চেক মার্কটা অন করা থাকে। এই ধরনের যে ইনস্ট্যান্স স্টেটের ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো চাইলে আমরা এখানে পাস করে দিতে পারি। তাহলে এটা ছিল ভিডিও লাইনের কাজ। এখন আমরা আবার ব্যাক করি আমাদের ডিজাইনের মধ্যে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে এমন একটা জিনিস নিয়ে কাজ করতে হয় যেটা আমরা ডেস্কটপ অ্যাপ নিয়ে কাজ করার সময় খুব একটা মাথা ঘামাই না, সেটা হচ্ছে রিসাইজিং। যেমন এই ডেস্কটপ অ্যাপটা যদি কোনো কোড না দিয়ে দেওয়া থাকে, তাহলে আমি যদি এটাকে রিসাইজ করি তাহলে দেখতে জিনিসটা এরকম টাইপের হবে। হয়তো এখানে একটা লেবেল ছিল বা এখানে একটা বাটন ছিল, সেই বাটনটা সেই অনুযায়ী বড় হবে না। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের ডেস্কটপ অ্যাপের জন্য এই জিনিসটা নিয়ে খুব একটা মাথা না ঘামানো চলে, কারণ হচ্ছে আমাদের ডেস্কটপ অ্যাপ কিন্তু খুব একটা রিসাইজ হয় না বললেই চলে। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব ফ্রিকোয়েন্টলি রিসাইজ হচ্ছে। আমি চাই বা না চাই বা ইউজার চাক বা না চাক, জিনিসটা কিন্তু সবসময় রিসাইজ হচ্ছে। কারণটা কি, যে আমরা ধরা যাক একটা 4 ইঞ্চি স্ক্রিনের জন্য একটা অ্যাপ ডিজাইন করলাম, কিন্তু ইউজার যদি সেটাকে একটা বড় 22 ইঞ্চি টিভির মধ্যে রান করে, তাহলে কিন্তু দেখা যাবে যে অ্যাপটা রিসাইজ হয়ে গেছে। তাহলে রিসাইজ করার জন্য যদি আমরা কোড না লিখি তাহলে কিন্তু আমাদের অ্যাপটা দেখতে এরকম ভাঙা থাকবে, যে এক কোনায় হচ্ছে গিয়ে কন্ট্রোল গুলো থাকবে, এগুলো হচ্ছে সমানভাবে ছড়াবে না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে, যেমন এই কন্ট্রোলটা সবসময় হচ্ছে গিয়ে এই কর্নার বরাবর থাকবে, বা এই যে লেভেলটা সেই লেভেলটা অলওয়েজ উইডথটা হচ্ছে গিয়ে ফিল প্যারেন্ট হিসেবে থাকবে। এরকম টাইপের যদি আমরা ইনফরমেশন দিয়ে দিই তাহলে আমাদের অ্যাপটা হচ্ছে কি অটোমেটিক রিসাইজ করা শুরু করবে। এখন এই যে কন্ট্রোল গুলো যে আমরা এই বড় একটা জিনিসের মধ্যে রেখে দিই, এই বড় জিনিসটাকে আমরা বলি হচ্ছে লেআউট। এবং অ্যান্ড্রয়েডে আমরা যা কিছু দেখি, যা কিছু আমরা মডিফাই করতে পারি বা যা কিছুর মধ্যে আমরা কোড লিখি, সেই সবগুলো জিনিসকে আমরা বলছি হচ্ছে একসাথে ভিউ। মেইনলি দুই ধরনের ভিউ আছে। একটা হচ্ছে বাটন বা রেডিও বাটন বা চেক বাটন বা সুইচ বা এই ধরনের জিনিসপত্র যেগুলো, সেগুলো হচ্ছে ভিজিবল যে জিনিসগুলো, এগুলোকে আমরা উইজেট বলতে পারি বা কন্ট্রোলস বলতে পারি। আরেকটা হচ্ছে এই যে কন্ট্রোল গুলো রাখতেছি আমরা, সেগুলো আমরা যেটার মধ্যে রাখতেছি সেটাকে আমরা বলতে হচ্ছে লেআউট বা কন্টেইনার। এখন কন্টেইনার ইটসেলফ হচ্ছে ইনভিজিবল, ইটস লাইক গ্লাসের মতন। গ্লাসের মধ্যে যদি আমরা পানি রাখি তাহলে পানিকে ধরে রাখতে হচ্ছে গ্লাসটা, গ্লাস নিজে কিন্তু মোটামুটি ভাবে ইনভিজিবল। ঠিক সেরকম এই কন্টেইনার গুলো যেটা করে সেটা হচ্ছে এই কন্ট্রোল গুলাকে ধরে রাখে। এখন এই যে লেআউট বা কন্টেইনার, এই কন্টেইনার হচ্ছে মেইনলি দুই ধরনের। তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার লেআউট আর একটা হচ্ছে রিলেটিভ লেআউট। এছাড়াও আরো অনেক ধরনের লেআউট আছে, বাট আজকে মেইনলি আমরা কথা বলবো হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে। তো লিনিয়ার লেআউট হইতে পারে দুই ধরনের। একটা হচ্ছে হরাইজন্টাল লেআউট, যে একটা লেআউটের মধ্যে যদি আমরা এরকম পাশে পাশে কন্ট্রোল রাখতে চাই তাহলে জিনিসটা হচ্ছে হরাইজন্টাল লেআউট হয়, ইটস লাইক লিংক লিস্টের মতন। আর ভার্টিক্যাল লিনিয়ার লেআউটটা কেমন হবে তাহলে? ভার্টিক্যাল লেআউট হবে হচ্ছে কি স্ট্যাকের মতন, যে আমরা একটা রাখলাম তার নিচে একটা রাখলাম তার নিচে একটা রাখলাম, এরকম করে যদি আমরা বসাই তাহলে জিনিসটা হবে হচ্ছে কি ভার্টিক্যাল লেআউট। তাহলে এখন এটা যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ হয় তাহলে এখানে ভার্টিক্যাল লেআউট অ্যাকচুয়ালি কোনটা হবে, কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি ভার্টিক্যালি স্ট্যাক করা থাকে? একটা হতে পারে যে এই বড় আইটেমটা তার নিচে হচ্ছে এই বড় আইটেমটা, এভাবে স্ট্যাক করা থাকতে পারে। বাট এইটার ভিতরে খেয়াল করে দেখো যে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু একটা নিচে একটা আছে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে একটা ভার্টিক্যাল লেআউটের মধ্যে আছে। এই ভার্টিক্যাল লেআউটের মধ্যে এটা একটা কন্ট্রোল, এটা একটা কন্ট্রোল, এটা একটা কন্ট্রোল। তাহলে একই রকম ভাবে হরাইজন্টাল লেআউট এখানে কোনটা আছে? এটা আর এটা হচ্ছে হরাইজন্টাল লেআউটে আছে অবশ্যই, বাট এই জিনিসগুলো কিন্তু নিজেরাও একটা হরাইজন্টাল লেআউটে আছে, পাশাপাশি জিনিসগুলো বোঝানো আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যেহেতু আমাদের অ্যাপটা হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি রিসাইজ হবে, কাজে আমরা যেটা করি উইডথটা সাধারণত হচ্ছে কি ফিক্সড একটা অ্যামাউন্ট বলে দিই না। আমরা কিন্তু বলি না যে উইডথটা হচ্ছে আসলে 50 সেন্টিমিটার বা 50 ডিপি এরকম। আমরা যেটা করি সেটা হচ্ছে মেইনলি দুইটা কাজ করি, এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, মানে কন্টেন্ট যতটুকু হবে সেই অনুযায়ী হচ্ছে উইডথটা হবে, এটা আমরা করতে পারি। অথবা আমরা যেটা করি সেটা হচ্ছে যে বলে দিই যে না, এই কন্ট্রোলটা হচ্ছে কি পুরো স্ক্রিন জুড়ে থাকবে, সেটাকে আমরা বলেছি ফিল প্যানেল। মেইনলি আমরা এই দুইটা নিয়ে কাজ করবো, একটা হচ্ছে র্যাপ কন্টেন্ট আর একটা হচ্ছে ফিল প্যানেল।